কুরবানির সময় দেখা যায় যে গরুর ভুঁড়ি বা বট এটাই সবচাইতে বেশি সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সাথে আজকে একদম সহজে গরুর ভুঁড়ি রান্না শেয়ার করব, যেটা সহজ কিন্তু খেতে দারুণ মজা। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। তো প্রথমেই আমি এখানে গরুর ভুঁড়ি নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করার ভিডিওটি তোমাদের সাথে আমি এরপরে আবার শেয়ার করব। তো পরিষ্কার করে আমি এখানে রাইস কুকারে এটা সিদ্ধ করে নিচ্ছিলাম। তোমরা নর্মালি চুলাতেও সিদ্ধ করে নিতে পারো। সিদ্ধ করার সময় এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সিদ্ধ করে যখন নিয়েছিলাম তখন আমি এটাকে হালকা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছিলাম। সিদ্ধ করে এ পর্যায়ে আমি ভুঁড়িগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কড়াইতে পিস পিস করে কেটে রাখা ভুঁড়িগুলো সব দিয়ে দিচ্ছিলাম। এখন আমি দিয়ে দিব বেশ কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে প্রথমেই ছিল দারুচিনি, তারপর ছিল লবঙ্গ, ছিল এলাচি, তেজপাতা, সেই সাথে ছিল কালো এলাচি ও গোলমরিচ। তারপর আরও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি তোমরা যারা একটু বেশি খাও একটু বেশি দিতে পারো, যারা কম খাও কম দিবে, সমস্যা নেই। তবে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে আরও দিয়ে দিয়েছিলাম এখানে আমি তেল। এখানে আমি দিয়েছি সরিষার তেল। তোমরা যারা সয়াবিন তেল খাও বা অন্য কোনো তেল খাও তোমরা সেটাও দিতে পারো। তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা ও রসুন বাটা। বাটা মশলাগুলো সব একসাথে দিয়ে একদম ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছিলাম। অবশ্যই খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে, না হলে কিন্তু ভুঁড়িতে সব জায়গায় মশলাটা পৌঁছাবে না। যেহেতু এটা গরুর ভুঁড়ি সেক্ষেত্রে প্রত্যেকটা ভুঁড়িতে প্রত্যেকটা পিসেই মশলা পৌঁছানোটা খুবই জরুরি, না হলে কিন্তু গন্ধ থেকে যাবে, খেতে ভালো লাগবে না এবং পারফেক্ট হবে না রান্নাটা। এই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু দেওয়া শেষ। এরপর মশলা মাখিয়েছিলাম, ওইখানে হাতে কিছু মশলা লেগেছিল, সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম অল্প একটু, যেন মোটামুটি ভালো মতো একটু সিদ্ধ হয়, পানিটা ছেড়ে দেয় যেন। সেজন্য বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে।
পর্যায়ে ঢাকনা উঠিয়ে আরও বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিব। আসলে কি মানে হচ্ছে গরুর যে মাংস, তারপর ভুঁড়ি, তারপর মগজ থেকে শুরু করে গরুর ঠ্যাঙের নিহারি, মানে গরুর প্রত্যেকটা অংশই যখন রান্না করা হয় খেতে এত বেশি ইয়ামি হয়। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না আসলে। আর ব্যক্তিগতভাবে আমার কাছে গরুর ভুঁড়িটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে, তো ভুঁড়িটা প্রায় খাওয়া হয়। আর কোরবানির ঈদ আসলে ভুঁড়িটা তো ডেফিনেটলি বাসায় বেশি রান্না করা হয়, আর প্রায় সবার বাসায় রান্না করা হয়। এজন্যই আমি ভাবলাম তোমাদের সাথে খুব সহজে সিম্পল ভাবে আসলে কিভাবে খুব মজা করে ভুঁড়ি রান্না করা যায় সেটাই শেয়ার করা যাক। তো এই তো এ পর্যায়ে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছিলাম, তারপর আরও পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে ভুঁড়ি ভালো মতো সিদ্ধ হতে হবে। ভুঁড়ি যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে কিন্তু নরম হবে না, শক্ত থেকে যাবে, যেটা খেতে একদমই ভালো হবে না। যতক্ষণ পর্যন্ত না ভুঁড়িটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে সিদ্ধ করে নিব। তো এই যে দেখতেই পাচ্ছ প্রায় লাল কালার হয়ে গিয়েছে সিদ্ধ করার পরে। এখন হচ্ছে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা দিলে ফ্লেভার এত বেশি সুন্দর হয়, খেতে এত বেশি ভালো লাগে, এজন্যই আমি দিয়ে দিলাম। তারপর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ যখন পানিটা মোটামুটি পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন আমি আরও একটি কড়াই অথবা প্যান যেটাই বল না কেন বসিয়ে দিব চুলাতে। সেখানে হচ্ছে দিয়ে দিব তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে ছেড়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচের সাথে আমি এখানে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখাগুলো। তারপর মোটামুটি ভালো মতো ভেজে নিব। ভেজে তারপর ওই যে ভুঁড়িটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো ভেজে বাগার যেটাকে বলে আর কি, অনেক সময় ডাল বাগার দিয়ে আমরা এভাবে, তো সেভাবে আর কি ভুঁড়িটাকে একদম সুন্দরভাবে ভুনা করে নিব। তো এই সময় আসলে এত বেশি সুন্দর একটা ঘ্রাণ বের হয় যে আসলে সাথে সাথে ভাত নিয়ে বসা লাগে, এত বেশি ইয়ামি হয় ভুঁড়ি রান্নার রেসিপি। তো এই তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। নেক্সট টাইম আমি তোমাদের সাথে আবার ভুঁড়ি কিভাবে পরিষ্কার করতে হয়, এছাড়াও যেহেতু কোরবানি ঈদ আসছে সেজন্য প্রত্যেকটা ঈদের যে স্পেশাল রান্নাগুলো সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো আস্তে আস্তে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।